নমস্কার বন্ধুরা, আর একবার ফিরে এলাম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বিবেক। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম বিবেকের দ্বারা কর্ম করে সৌভাগ্য পাওয়া যায়, কিন্তু আজকে সে বিবেকের স্বরূপ নিয়ে বা বিবেক কী সেই নিয়ে একটু আলোচনা করব। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতায় বলেছেন, আত্মা যখন শরীরে প্রবেশ করে তখন সে আত্মা জীবাত্মারূপে থাকে, অর্থাৎ তখন আত্মাকে বলে জীবাত্মা, আর এই জীবাত্মা একরকম শরীরের অংশরূপে থাকে। কিন্তু আত্মার যে আধ্যাত্মিক শক্তি, সেটার প্রভাব শরীরের উপর খুব একটা ভালো বোঝা যায় না, কারণ আসক্তি থাকার জন্য মন বা শরীর কেউই আত্মার এই উপস্থিতিকে সেটা বুঝতে পারে না। কিন্তু যখন বৈরাগ্যের দ্বারা আসক্তির নাশ হয়, তখন মনের উপর জীবাত্মার যে প্রভাব বা তার শক্তির প্রভাব পড়ে, এবং যে মন কার্যত শরীরের অংশ, কারণ মন তো জ্ঞান একটা চেতনা, ফলে সেটা শরীরের অংশ, তা সে মনের যে কার্যকলাপ তারপর জীবাত্মার একটা প্রভাব পড়ে। এবং জীবাত্মা যেহেতু সরাসরি আত্মাই বলতে গেলে, তা সেই আত্মার শক্তি, সেই শক্তির কাছে মনের শক্তি অনেক কম হয়। তখন জীবাত্মা তার শক্তির দ্বারা মনকে নিয়ন্ত্রণ করে, এবং মনকে নিয়ন্ত্রণ করে সে ভালো কর্ম করায়, এবং ভালো কর্মের ফলে সৌভাগ্য আসে। তো যে জীবাত্মা তার আধ্যাত্মিক শক্তির দ্বারা মনকে নিয়ন্ত্রণ করে, সেই জীবাত্মাকে বলা হয় বিবেক। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্ত। জয় শ্রীকৃষ্ণ।